হ্যালো বন্ধুরা, স্টাডি বায়োলজি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমরা ক্লাস 10-এর হরমোন চ্যাপ্টারের নোটস নিয়ে চলে এসেছি। তোমাদের কিছু কোশ্চেন আজ আলোচনা করে দিই। চলো শুরু করা যাক। 1 নম্বর, কারা প্রথম হরমোন শব্দটি ব্যবহার করেন? উত্তর 1905 সালে বেলিস ও স্টার্লিং। 2 নম্বর, হরমোন শব্দটি কোন শব্দ থেকে উৎপন্ন হয়েছে? উত্তর গ্রিক শব্দ হরমাউ থেকে। 3 নম্বর, হরমোন কথার অর্থ কী? উত্তর জাগ্রত করা বা উত্তেজিত করা। 4 নম্বর, হরমোন কাকে বলে? এর বৈশিষ্ট্য লেখো। উত্তর যে জৈব রাসায়নিক পদার্থ বিশেষ কোষগুচ্ছ বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে দেহতরলের মাধ্যমে উৎপত্তি স্থল থেকে দূরবর্তী স্থানে বাহিত হয়ে কোষের বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয় তাকে হরমোন বলে। এবার আমরা বৈশিষ্ট্যগুলো দেখে নিই। 1 নম্বর, হরমোন প্রোটিনধর্মী, লিপিডধর্মী, অ্যামাইনোধর্মী বা স্টেরয়েডধর্মী জৈব রাসায়নিক পদার্থ। 2 নম্বর, হরমোন যে স্থানে উৎপন্ন হয় সেই স্থান থেকে দূরবর্তী স্থানে ক্রিয়া করে ও ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়। 3 নম্বর, হরমোন একটি নির্দিষ্ট অঞ্চল থেকে উৎপন্ন হয়ে উৎপত্তি স্থল থেকে দূরে অবস্থিত নির্দিষ্ট টার্গেট সেলে ক্রিয়া করে। একটি নির্দিষ্ট হরমোন নির্দিষ্ট টার্গেট সেলের জন্য নির্দিষ্ট রাসায়নিক সংকেত গ্রহণ করে। দুধ যেমন বার্তা এক স্থান থেকে অন্য স্থানে বহন করে, হরমোনও তেমনি নির্দিষ্ট টার্গেট সেলে বার্তা বহন করে নিয়ে গেলে তবেই অঙ্গটি ক্রিয়াশীল হয়। তাই হরমোনকে রাসায়নিক বার্তাবহ বা কেমিক্যাল মেসেঞ্জার বলে। 4 নম্বর, হরমোন জীবদেহের নির্দিষ্ট স্থান থেকে নিঃসৃত হয়ে ধীরে ধীরে কলারস বা রক্ত বা লসিকার মাধ্যমে টার্গেট কোষ বা অঙ্গে ছড়িয়ে পড়ে। এরপর টার্গেট কলাকোষের মাধ্যমে বিপাকীয় কাজগুলি নিয়ন্ত্রণ করে বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করে। এইভাবে সারা দেহে রাসায়নিক সমন্বয় গড়ে তোলার জন্য হরমোনকে রাসায়নিক সমন্বয় সাধক বলে। 5 নম্বর, কোনো একটি অন্তঃক্ষরা গ্রন্থি ক্ষরণ ক্রিয়া পরোক্ষভাবে অন্য গ্রন্থির মাধ্যমে নিজেই নিজের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এই পদ্ধতিকে ফিডব্যাক বা পুশ অ্যান্ড পুল বা প্লাস মাইনাস পদ্ধতিও বলে। যেমন রক্তে থাইরক্সিনের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কমে গেলে থাইরক্সিন হাইপোথ্যালামাসকে সক্রিয় করে টিআরএইচের ক্ষরণ বাড়ায়, যা পিটুইটারি থেকে টিএসএইচ ক্ষরণ বাড়ায়। তারপর টিএসএইচ থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপ্ত করে থাইরক্সিনের ক্ষরণে সাহায্য করে। একে ধনাত্মক ফিডব্যাক নিয়ন্ত্রণ বলে। আবার রক্তে থাইরক্সিনের পরিমাণ বেড়ে গেলে থাইরক্সিন টিআরএইচ ও টিএসএইচ ক্ষরণে বাধা দেয়, ফলে থাইরক্সিন ক্ষরণ নিয়ন্ত্রিত হয়। একে ঋণাত্মক ফিডব্যাক নিয়ন্ত্রণ বলে। এখানে হাইপোথ্যালামাস টিআরএইচ এর ফিডব্যাক, ধনাত্মক ফিডব্যাক আর ঋণাত্মক ফিডব্যাক নিয়ন্ত্রণ দেওয়া হলো। তোমরা দেখে নিও এটা হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণটা। এবার 6 নম্বর বৈশিষ্ট্য, প্রাণীদেহের কোনো একটি হরমোন যে কাজে সাহায্য করে অন্য একটি হরমোন ওই কাজে বাধাদান করে। একে হরমোনের দ্বৈত নিয়ন্ত্রণ বলে। যেমন ইনসুলিন রক্ত শর্করার পরিমাণ হ্রাস করে কিন্তু গ্লুকাগন রক্ত শর্করার পরিমাণ বৃদ্ধি করে। প্যারাক্রিন হরমোন, পাশাপাশি অবস্থিত দুটি হরমোন ক্ষরণকারী কোষের একটির হরমোন যদি অপরটির ক্ষরণ নিয়ন্ত্রণ করে তখন তাকে প্যারাক্রিন হরমোন বলে। অর্থাৎ কোনো কোষের ক্ষরিত বস্তু ব্যাপন প্রক্রিয়ায় নির্গত হয়ে পার্শ্ববর্তী কোষে ক্রিয়া করে। যেমন অগ্ন্যাশয়ের কোষের গ্লুকাগন বি কোষের ইনসুলিন ক্ষরণে প্রভাব বিস্তার করে। এবার আমরা হরমোনের কাজগুলো দেখে নিই। হরমোনের কাজ। 1 নম্বর, হরমোন জীবদেহে কোষে কোষে রাসায়নিক বার্তা প্রেরণ করে। 2 নম্বর, জীবদেহে হরমোন কোষ বিভাজন ও বৃদ্ধিতে সাহায্য করে। 3 নম্বর, জীবদেহে বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে। 4 নম্বর, জীবদেহে যৌনাঙ্গের ও যৌন লক্ষণ প্রকাশে সাহায্য করে। তো
তো আজ আমরা হরমোনের এই 5টি কোশ্চেন আলোচনা করলাম। এর পরের দিন আরও কিছু কোশ্চেন নিয়ে চলে আসব এই চ্যানেলে, স্টাডি বায়োলজি ইউটিউব চ্যানেলে। তো তোমরা পাশে থেকেও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।